ইন্ডিয়ান বুক অব রেকর্ডসের নাম তুলে চমক কালনার শিশুকন্যার। মন্থেশ্বর থানার অন্তর্গত পানবরেয়া গ্রামের ৩ বছর ৪ মাসের শিশুকন্যা ইন্ডিয়ান বুক অব রেকর্ডসের নাম তুলে চমক লাগিয়ে দিল। বিস্ময় এই বালিকার ঝুলিতে এত ছোট বয়সেই এলো সাফল্য। জানা গিয়েছে কর্মসূত্রে তার বাবা মা কালনায় থাকার কারণে সেও বর্তমানে কালনায় থাকে। ১ আগস্ট ২০২১ সালে জন্মগ্রহণ করে সারা মণ্ডল। ১৩টি সবজি, ৬টি স্বাস্থ্যকর খাবার, ১০টি অস্বাস্থ্যকর খাবারের নাম, ২০টি রাজ্যের নাম, ১৩টি নার্সারি লেভেলের কবিতা ও ৫টি ড্রাই ফ্রুটসের নাম ইংরেজি ও বাংলাতে বলে সে এই সাফল্য অর্জন করে। গত বছর ডিসেম্বর মাসের ১৬ তারিখে এত ছোট বয়সেই তার ঝুড়িতে আসে এই সাফল্য। ওই দিন শিশুর মা এদিন জানান, ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম তোলার জন্য নয়, ছোটবেলা থেকেই তাকে শেখানোর ইচ্ছে ছিল আমার। সেই মতন আমি তাকে বিভিন্ন বিষয়গুলি শেখাতে গিয়ে বিষয়টি বুঝতে পারি আর ৫টা বাচ্চা থেকে ও একটু আলাদা, আর তারপরেই এই সাফল্য পাই। বাচ্চার সাফল্যে খুশি তার গোটা পরিবার। কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ নিউজ। है चूहे को बुखार है, चूहा गया डॉक्टर के पास, डॉक्टर में लग गई सुई, चूहा बोला उई 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 उई। শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে, ঘরে আছে হুড়ো বিড়াল কোমর বেঁধেছে। অরেঞ্জ আর এইটা কি পিঙ্ক, হ্যাঁ এইটা কি পার্পল, এইটা কি গ্রিন, এইটা কি ইয়েলো, আর ইয়েলো কোনটা? এইটা আর গ্রিন? এইটা আর পার্পেল? এইটা আর ব্ল্যাক? এইটা। এই যে রেকর্ড, কিভাবে আপনারা এই রেকর্ডের প্রস্তুতি নিলেন, কিভাবে কি হলো? প্রস্তুতি আমার সেরকম কিছু ছিল না, আমি ওকে শেখানোর জন্যই যা কিছু করেছি, শেখানোর জন্যই। যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলবো সেটাই কারণ নয়। ওকে শেখাতে শেখাতে আমার একদিন মনে হলো যে ও তো অন্য বাচ্চাদের থেকে বেশি ভালো পারছে এবং যেটা বলি সেটা খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয়, যার কারণে আমার এই ইচ্ছাটা হয়েছে। এবং এই ইচ্ছাটা আমার 1 বছর আগে ফার্স্ট আমার মায়ের হয়েছিল, সেই মায়ের থেকে আমার ইচ্ছা পূরণ। ও ভিডিওয়ে খুব একটা কমফোর্ট ছিল না বলে আমি এতদিন ভিডিও করতে পারিনি। তো তারপর যখন ও একটু একটু কমফোর্ট হতে লাগলো, তখন থেকে আমি ওর ভিডিও করা শুরু করি। ফার্স্টে হচ্ছে আমি ওকে যেমন সিঁড়ি দিয়ে যখন নামতাম তখন 1 থেকে 10 অবধি একটা একটা করে স্টেপ শেখাতাম, ও সেটা পরে রিপিট আমাকে আবার বলতো যে 1 2 3 4। এইভাবে আমি ফল সবজি ওকে হাতে কলমে দেখাতাম, ওকে কিচেনে নিয়ে গিয়ে দেখাতাম যে এটা হলো আলু, এটা হলো আপেল, এইভাবে দেখাতাম। ও সেটা বাংলা এবং ইংলিশ দুটোতেই খুব ভালো রপ্ত করে নিয়েছিল। এইভাবেই আমার জার্নি শুরু। আচ্ছা, আপনারা যখন ও এটাকে বলতে পারছে, আপনারা তখন ভাবলেন যে এইটা কিভাবে যোগাযোগ করলেন বা কিভাবে এটা সম্ভব? হ্যাঁ, এটা আমি সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে করেছি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস যেটা ওনাদের পেজ, সেখানে গিয়ে আমি এই ভিডিও ক্লিপগুলো 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করেছি এবং 1 সপ্তাহের মধ্যে ওনাদেরকে আমি সেন্ড করেছি। তারপর কনফার্মেশন মেল এসছে এবং ওকে সিলেক্ট করেছে। ও হচ্ছে ইংলিশে বিভিন্ন ফল, শাক, সবজি, তারপরে স্কুলের বিভিন্ন রকম সরঞ্জাম, আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এরকম বিভিন্ন ধরনের আসবাবপত্রের নাম, তারপরে আমাদের যে কোনো জীবিকা, পেশাগত কে কী করে সেগুলো ও বলতে পারে, নিজের বাবা মায়ের নাম, নিজের ঠিকানা ও নিজের মুখে বলতে পারে, 1 থেকে 10 অবধি বাংলা এবং ইংলিশে বলতে পারে, বিভিন্ন রাইমসও বলতে পারে, সেটা ইংলিশ, হিন্দি, বাংলা, আমাদের রাজ্যের 20টা রাজ্যের নামও বলতে পারে, বিভিন্ন বডি পার্টস ও বলতে পারে। এইভাবেই আমি ওখানে কি চেয়েছিল এইসব এই বয়সী বাচ্চাদের মধ্যে ওর সবথেকে কম বয়সী এটা করেছে কি? ওখানে এগুলো ওখানে এরকম ডিটেলস কিছু ছিল না, বাচ্চা যা পারে সমস্তটাই আমাকে ভিডিও ক্লিপ পাঠাতে বলেছিল, উইদাউট সাপোর্ট, ও নিজে যেটুকু পারবে সেটুকুই আমাকে পাঠাতে বলা হয়েছিল। তারপরে আপনারা কবে এটা করলেন আর কবে কি? এটা আমি করেছিলাম ডিসেম্বরের 13 তারিখে 2024 সালে এবং 16ই ডিসেম্বর কনফার্মেশন মেসেজ আমার কাছে আসে যে ও সিলেক্ট হয়েছে এবং তারপর 19 তারিখে অ্যাপ্রুভ হয় এবং তারপর আমি গিফটগুলোই রিসেন্ট পেয়েছি, একটা গিফট ভাউচার ওখান থেকে পেয়েছি রিসেন্ট।
তা আগামী দিনে আপনাদের ইচ্ছে কি আছে? আগামী দিনের ইচ্ছা ওর আমাদের থেকেও ওর বড় ইচ্ছা যে ও নিজে থেকেই বলে আমি একজন জর্জ হব। সেটা বড় কথা নয়, এখন সবে ওর শুরু, জীবনের সবে শুরু। ওর এখন কত বছর বয়স? ওর বয়স এখন 3 বছর 4 মাস। ও কবে থেকে মানে শুরু করেছিল এসব কথা বলা? কথা বলা ও- আপনারা কি করে বুঝলেন সেই সময়? হ্যাঁ, ও মোটামুটি 1 বছর বয়স থেকে যখন আমাদের বাড়িতে অনেক পায়রা আছে, ও পায়রা দেখে একদিন পিজিয়ন বলে দিয়েছিলাম, ও মাঝে মাঝেই পিজিয়ন বলতো, তারপর হাত ইশারা করতে লাগলো, ডাকতে পারতো না। তো তখন ওকে আমি কাম কাম শিখিয়ে দিয়েছিলাম, ও তারপর থেকে পিজিয়ন কাম কাম বলে ডাকতে শুরু করলো। এইভাবেই শুরু হয়েছে। তখন কত বছর বয়স ওর? তখন ওর মোটামুটি ধরুন 1 বছর 2-3 মাস। মানে তখন তো ঠিক করে কোনো না কথা না। বলতে পারে না মানে বাচ্চারা। খুব আধো আধো গলায় পিজিয়ন কাম কাম আধো আধো গলায় কথা বলতো। যে মানে এখন মানে ও যে এটা রেকর্ড করলো, হ্যাঁ। আপনাদের কেমন লাগছে বিষয়টা? আমাদের ভীষণ ভালো লাগছে, ও ভবিষ্যতে অনেক এগিয়ে যাক, আর এটাই প্রার্থনা করি, এবং আমি যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি। ওর একটা খুব বড় এটা অ্যাচিভমেন্ট, এটা দিয়ে তো শুধু সবে শুরু, বাচ্চারা যা শেখাবো তাই শিখবে, সেটা বড় কথা নয়, কিন্তু এখন সবে শুরু। এরপর চাইবো নিশ্চয়ই যে ও অনেক দূর এগিয়ে যাক। আপনার নাম? আমার নাম বৈশাখী মণ্ডল, আর ভালো নাম। মেয়ের এই অ্যাচিভমেন্ট কেমন লাগছে? অনেক খুশি, অনেক ভালো লাগছে। বাচ্চা মানে ছোটবেলা থেকে মানে কিরকম অ্যাক্টিভিটিস করতো কি? ও তো বাচ্চার 1.5 বছর বয়স থেকে 1 বছর 2-3 মাস বয়স থেকে ওর মানে অন্যান্য বাচ্চাদের থেকে অনেক অ্যাডভান্স, কথা বলার আধো আধো গলায় কথা বলতো। যেমন ওনার মা বাচ্চার মা যেমন বললো পিজন কাম 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 এরকম করে বাচ্চাদেরকে তা ডাকা। আপনারা কবে বুঝলেন যে ওর মেমোরি এতটাই মানে মেমোরি অনেকটা অনেক অ্যাডভান্স। এটা আমরা দেখুন প্রথম থেকেই যখন ওর 1 বছর বয়স হয়, ওকে যে কোনো জিনিস যে কোনো জায়গায় দেখতো তো সেটাকেই ক্যাচ করে নিত। আবার পরে বলতে চাইলে আমরা জিজ্ঞাসা করলে সেটাও বলতো। আর ওইখান থেকেই একটু একটু করে এই যে মানে রেকর্ড হয়েছে এখানে মানে কি কি বিষয়ের উপরে আপনার বাচ্চাকে ওরা নিয়ে নথিভুক্ত করেছে, মানে কোন কি ক্রাইটেরিয়া ছিল ওখানকার? এটা বলতে নথিভুক্ত বলতে ওনাদের পার্টিকুলার ওই ধরনের কিছু ছিল না। আমরা আমার বাচ্চা কী কী পারে সেগুলোকে আমরা ভিডিও ক্লিপের মাধ্যমে ওনাদেরকে মেল করেছিলাম। ওনারা ওখান থেকে মানে রিমেল করে আবার আমাদেরকে যে এই এই জিনিসগুলো আপনারা আবার নতুন করে আমাদেরকে ভিডিও করে পাঠান। তার মধ্যে ছিল কালার, স্টেটের নাম, ফ্ল্যাগের নাম, এইসবগুলো আবার আমরা রিসেন্ট করি, ওখান থেকে কনফার্মেশন আছে। তারপরে আবার একটা গিফট ভাউচারের রিসেন্ট দিয়েছে। তা বাচ্চার এমন সাফল্য কেমন লাগছে? অনেক খুশি। বাচ্চার আগামী দিন বাচ্চাকে নিয়ে কি ভাবনা আছে? আগামী দিনে বাচ্চার ভাবনা আমাদের থেকে বাচ্চার নিজের ভাবনা আগে। বাচ্চার সবসময় ওর মুখে লেগেই আছে আমি যা যাব। যেহেতু আমার মিসেস যিনি আছেন উনি মানে অ্যাডভোকেট আছেন, লয়ার আছেন, তো ওনার পেশাতেই নিয়ে যারিয়ে আমার পেশার সঙ্গে বাচ্চার কোনো যোগসূত্র আছে বলে মনে হচ্ছে না বাচ্চাকে দেখে। আপনি কিসে আছেন? আমি ইঞ্জিনিয়ারিং করি। আপনার নাম? আমার নাম আমিনুল হক।